আজকে ভীষণ একটা ইন্টারেস্টিং এবং দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। যখনই আমাদের লেফট ওভার জিনিস থাকে আমরা ভাবি এটা দিয়ে কি করব। কিছু না কিছু তো থাকেই, তার সাথে এবার যে ভাত আর রুটি তো অবশ্যই থাকে। তো আজকে আমি সেরকমই একটা রেসিপির আইডিয়া শেয়ার করব, যেটা কিনা দারুণ লাগবে, সবাই বাড়ির ভালোবাসবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবং আমরা রুটিটা প্রপারলি ইউজও হয়ে যাবে। তো লেফট ওভার রুটি দিয়েই আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। শীতের দিনে প্রচুর সবজি পাওয়া যায়, সিজনাল ভেজিটেবলস দিয়ে আমরা ভীষণ ভালো ভালো খাবার বানাতে পারি। আজকে আমি নিয়েছি গাজর, ফ্রেশ কড়াইশুঁটি, ক্যাপসিকাম আর নিয়েছি স্প্রিং অনিয়ন। এখানে নিজের পছন্দের সমস্ত রকম সবজি ব্যবহার করা যেতে পারে, যেমন আরও বেল পেপার্স, ব্রোকলি, ফুলকপি কিংবা ক্যাবেজ, যার যেরকম পছন্দ। এবার আমরা সমস্তটা সবজিকে কেটে নেব। তো এখানে আমি চপ করে নিয়েছি গাজরটাকে এরকম, তার সাথে ক্যাপসিকামটাকেও ঠিক সেম ওয়েতে আমরা ছোট ছোট কিউবিকল শেপে কেটেছি। আর আমরা এই গ্রিন অনিয়ন কি স্প্রিং অনিয়নটাকেও আমরা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর হোয়াইট পোর্শনটাকে আলাদা করে নিয়েছি। আর এই যে রুটিগুলো আমাদের রয়ে গেছে, সেই রুটিগুলোকে আমরা এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। তার জন্য আমরা এক পাশ থেকে এটাকে ফোল্ড করব এভাবে, আর এবার টাইট করে এটাকে চেপে ধরে রেখে এবার আমরা এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এটা নিজের পছন্দের স্কোয়ার শেপ, কিউবিকল শেপ, বড় করে বা ছোট করে যেরকম ইচ্ছে কেটে নেওয়া যেতে পারে। তো এইভাবে কাটলে বেশ খেতে মনে হবে চাউমিনের মতো, বেশ ভালো লাগবে, তাই আমরা এইভাবে কেটেছি। তো হয়ে গেছে এইভাবে, এই যে রুটিগুলোকে ঠিক এইভাবে আমরা করে নেব। এবার একটা প্যান গরম করে নেব, তার মধ্যে নিয়ে নেব 2 চামচ সাদা তেল, আর তার সাথে আমি এখানে নিয়েছি একটুখানি বাটার। একটু বাটার দিলে ফ্লেভারটা অন্যরকম হয়, খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি এখানে আদা আর রসুনের ফাইন চপ করা দিয়েছি, আদা রসুন। এখানে চাইলে শুধু রসুনও ব্যবহার করা যেতে পারে কিংবা শুধু আদাও ব্যবহার করা যেতে পারে। এবার যেই আদা আর রসুনটা একটুখানি ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গাজরগুলো। এবার গাজরগুলোকে আমাকে স্লাইটলি একটুখানি ভেজে নিতে হবে, তা না হলে এটা নরম হবে না, তাই জন্য। তো একটু গাজরগুলো যেই ভাজা হয়ে যাবে, ওর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম আর সাথে স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটা। এবার এটাকে খুব ভালো করে আমরা একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু পেঁয়াজও দেওয়া যেতে পারে, যেহেতু আজকে আমি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটা স্প্রিং অনিয়ন ইউজ করব, তাই জন্য আমি আর আজকে আলাদা করে পেঁয়াজ অ্যাড করিনি। যদি ব্রোকলি বা ফুলকপি অ্যাড করতে হয় তাহলে কিন্তু ওটাও এই সময় অ্যাড করে দিতে হবে, যাতে ওটাও একটু টাইম লাগবে সেদ্ধ হতে। খুব কালারফুল করতে চাইলে একটু বেল পেপার্সগুলোকেও অ্যাড করে দিতে হবে। এবার আমি অ্যাড করে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েও কিন্তু আমি একটুখানি এটাকে সব একসাথে নেড়ে নেব। কড়াইশুঁটি তো বেশি ফ্রাই করতে হয় না, সেই জন্য একটু কড়াইশুঁটির সাথে একসাথে এখানে ভেজে নেব। এখানে ভাজা মানে কিন্তু খুব ফ্রাই করা খুব বেশি করে নয়, একটু সটে করা, জাস্ট সব সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো সবজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি। তাই কাঁচা লঙ্কাগুলোকেও খুব ছোট ছোট করে কেটে নেব এর মধ্যে অ্যাড করার জন্য। আর যদি ঝাল কম খেতে হয় তাহলে গোটা লঙ্কাকেও চিড়ে রেখে দিতে পারেন, যাতে ওটাকে পরে বাদ দেওয়া যেতে পারে। ঝালটা যে যেরকম প্রেফার করে সেরকম করে অ্যাড করতে হবে। এবার এই কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর তার সাথে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়নটাকেও। এই স্প্রিং অনিয়নটা অ্যাড করার পরে কিন্তু আমি 40 থেকে 50 সেকেন্ড এটাকে জাস্ট একটু সটে করে নেব। আজকে যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে বেল আইকনটাকেও হিট করবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। এবার কিন্তু আমি নুনটা অ্যাড করে দেবো, কেন কি এতক্ষণ আমি কোনো নুন অ্যাড করিনি এর মধ্যে। নুন আগে অ্যাড করলে কি হবে, সবজির থেকে ময়েশ্চার যেটা বেরিয়ে যাবে আর ক্রাঞ্চিনেসটা সবজির চলে যাবে। তাই জন্য আমি এখন নুনটা অ্যাড করেই ইমিডিয়েটলি এর মধ্যে অ্যাড করে দেব রুটিগুলো, যেগুলো নাকি আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার আমরা এটাকে খুব ভালো করে ভেজিটেবলসের সাথে মিশিয়ে দেব। অবশ্যই এই সময় আমরা গ্যাস ফ্লেমটাকে কিন্তু লো করেই রাখবো, কারণ এটাকে আমাদের বেশি ফ্রাই করতে হবে না, জাস্ট মিক্স করতে হবে।
এবার আপনি আপনার পছন্দ মতো এর মধ্যে কিন্তু সসও অ্যাড করতে পারেন। যেহেতু আমি সস অ্যাড করব না, এটা আমার পার্সোনাল চয়েস, তো সেই জন্য অ্যাড করিনি, কিন্তু সসও পছন্দ মতো অ্যাড করতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর তা না হলে পরে সস অ্যাড করেও খেতে পারেন। এই ব্রেকফাস্টটা ভীষণ হেলদি এবং টেস্টি দুটোই, খুব ইজি এবং তাড়াতাড়িও বানানো যায়। তো কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে শেয়ার করবেন আপনার নিজের মতামতটা। এটা যদি এখানে রুটি না হয়, ব্রেড দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে, অদ্ভুত সুন্দর টেস্ট হবে ওটারও। এইরকম আরও রেসিপির জন্য অবশ্যই চেক করুন ডেসক্রিপশানে লিঙ্ক। এই রেসিপিটা তো ব্রেকফাস্ট এনজয় করাই যেতে পারে এবং টিফিন প্যাকও করা যেতে পারে। তাহলে এবার আর রেস্ট ওভার রুটি থাকলে কোনো চিন্তা নেই, ঝটপট রেসিপিটাকে বানিয়ে নেবেন এবং এনজয় করবেন খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।